আপনি কি কল্পনা করতে পারেন এমন একটা অস্ত্রের কথা যা আকাশে একটি হলেও মাটিতে পড়ার সময় কয়েকশোটি হয়ে যায়? গত কয়েক মাসে ইরানের মিসাইল হামলা সারা বিশ্বকে চমকে দিয়েছে। আয়রন ডোম বা অ্যারো 3-র মতো মাল্টি-বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কেন কিছু মিসাইল ঠিকই টার্গেটে আঘাত করছে? এর উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ প্রযুক্তিতে, যার নাম ক্লাস্টার মিউনিশন। সাধারণ মিসাইল মানে হলো একটি বড় রকেট যার মাথায় একটি মাত্র বিশাল বোমা থাকে। এটি এক জায়গায় আঘাত করে এবং একবারই বিস্ফোরিত হয়। কিন্তু ইরানের খাইবার শেকান বা ফাত্তার মতো মিসাইলগুলো আলাদা। এগুলো যখন মাঝ আকাশে পৌঁছায় তখন এর মেইন বডি থেকে ওয়ারহেডগুলো আলাদা হয়ে যায়। এরপর একটি নির্দিষ্ট উচ্চতায় এসে ওই ওয়ারহেডগুলো ফেটে যায় এবং এর ভেতর থেকে বের হয়ে আসে শত শত ছোট ছোট বোমা, যাদের বলা হয় সাবমিউনেশন। এটি অনেকটা বৃষ্টির মতো। একটি মিসাইল যখন 100টি ছোট ছোট বোমায় ভাগ হয়ে যায় তখন এটি একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে নয়, বরং কয়েকটা ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। ইরানি ইঞ্জিনিয়াররা এখানে আরও একটি চালাকি করেছেন। তারা শুধু বোমাই ছাড়েন না, সাথে অনেকগুলো ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ছেড়ে দেন। ফলে শত্রুপক্ষের রাডার বুঝতে পারে না কোনগুলো আসল বোমা আর কোনগুলো সেফ ধাতুর টুকরা। এখন প্রশ্ন হলো, ইরানের আয়রন ডোম বা অ্যারো 3 কেন এগুলোকে থামাতে পারে না? এর প্রধান কারণ হলো স্যাচুরেশন অ্যাটাক। ধরুন আপনার দিকে কেউ একসাথে 100টি পাথর ছুঁড়ে মারলো, আপনি সর্বোচ্চ 5 থেকে 10টি হাত দিয়ে সরাতে পারবেন, বাকিগুলো আপনার গায়ে ঠিকই লাগবে। ঠিক একইভাবে এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইল সংখ্যা সীমিত থাকে। আয়রন ডোম ডিজাইন করা হয়েছে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে, কিন্তু যখন একটি মিসাইল 100 টুকরা হয়ে যায় তখন ডিফেন্স সিস্টেম কনফিউজ হয়ে যায় যে কোনটিকে আগে আটকাবে। ইরানের নতুন মিসাইলগুলো বায়ুমণ্ডলে এমন উচ্চতায় গিয়ে বিভক্ত হয় যেখানে পৌঁছানো অনেক ডিফেন্স সিস্টেমের জন্যই দুঃসাধ্য। যুদ্ধ মানে শুধু শক্তি নয়, যুদ্ধ মানে হলো কৌশলের লড়াই। ইরান প্রমাণ করেছে যে দামি ডিফেন্স সিস্টেম থাকলেই নিরাপদে থাকা যায় না, যদি আক্রমণকারী সস্তা কিছু স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে। এই ক্লাস্টার মিসাইল টেকনোলজি আধুনিক যুদ্ধক্ষেত্রের ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। আপনার কি মনে হয় প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।